এই যে বন্ধুরা দেখো, আজকে আমাদের ডালিয়া খিচুড়ি হবে, সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি দেখো। আর এই যে ডালিয়াটা দেখতেই পাচ্ছ, ডালিয়া খিচুড়ির প্যাকেটটা আমার। আর দেখো এখানে তেজপাতা আর কাঁচা এই যে দিয়ে দিছি। এই যে ডালিয়ার প্যাকেট দেখবা, এখন আমি দিয়ে দিব। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, জিরা দিয়ে দিল, আদাটা দিয়ে দাও। এই যে আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দিব। এখন আমি জল দিয়ে দিলাম সোমবারে। তারপরে আমি এখন দিব। এই যে এখানে ডাল দিয়ে রাইখা দিছি, মশারির ডাল। এই যে ডালিয়ার প্যাকেট আমাদের বের হয়ে গেল দেখো। এই যে ডালিয়া কতগুলো, আর এই পাশে ডাল ভিজে রাখি। আমরা যে কোনো জিনিস ধুয়ে দিই। এই যে ডালিয়াগুলো আমি ধুয়ে নিতেছি। এখন আমি এটা আর একটু জল দিয়ে ধুয়ে নিই ভালো করে। বেশি করে হয়ে গেছে, এটাকে ধুয়ে নিতে হবে, কিভাবে আসে না আসে। এই যে এটা আমি এখন দিয়ে দিব ডালিয়াগুলো। এই যে আমার জলের মধ্যে ডালিয়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে আমাদের বাড়িকার মশারির ডাল, এটাও দিয়ে দিব। হলুদ লবণ আমি একটু পরেই দিব। এটা আমি দিয়ে দিই দেখো ভালো করে, দেওয়ার দরকার নাই। এই যে লঙ্কা ছিঁড়ে দিলাম আমি, লাল লঙ্কা, কাঁচামরিচ দিয়ে দিলাম দেখো। এখন বলক চলে আসবে। এই যে বলক চলে আসলো, আমি এখন হলুদ লবণ দিব। হলুদ লবণ দিব এখন আমি। এই যে আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আমি। এই যে কালার চলে আসলো এখন। পুরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখবা কিভাবে ডালিয়া খিচুড়ি বানাই। আমরা এভাবে বানাই। এই যে দেখো এখন কালার কি সুন্দর আসছে আমার খিচুড়ির কালার। ভালোই আছে তোমরা। এই যে আমার ডালিয়ার কালার কি সুন্দর দেখো তোমরা সবাই। আর এই পাশে আমাদের দুধ জাল করা হচ্ছে। এখন কালারটা সুন্দর লাগতেছে। এইভাবে আমরা রান্না করি খিচুড়ি, ডালিয়া খিচুড়ি। অনেক পুষ্টিকর, খাইলে তোমরাও ট্রাই করতে পারো। নিয়ে যায় ডালিয়া নিয়ে যায়, দোকান থেকে নিয়ে যায় ট্রাই করতে পারো। এগুলো বাচ্চাদেরকে খাওয়াইলে অনেক পুষ্টিকর। যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে খাওয়াইলে অনেক পুষ্টিকর। সবাই খাইতে পারে এগুলো। তোমরা বাড়িতে নিয়ে যা ট্রাই করে খাইতে পারো। আগে আমি পাঁপড় ভাজে রেখে দিয়েছি দেখো। এই যে পাঁপড়গুলো খিচুড়ি দিয়ে খাবো আমরা, পাঁপড় ভাজি খিচুড়ি। দেখো পাঁপড়গুলো কি সুন্দর ভাজে রেখে দিয়েছি। আর এখন খিচুড়িটা হচ্ছে, কালারটা কি সুন্দর দেখো। আমার খিচুড়ি হয়ে যাচ্ছে। খিচুড়ি আমার দেখো ঘন হয়ে আসছে। তোমরা অবশ্যই নিয়ে যা ট্রাই করে খাইতে পারো। খিচুড়িটা অনেক টেস্টি, পুষ্টিকর সবার জন্য।
আমরা সবাই খাবো। এটা পাতলা করে খাইতে হবে। যে কোনো ডাল দিতে পারো, যেমন মুগ ডাল, মাছের ডাল, যেমন মশারির ডাল, সব ডাল দেওয়া যায়। ডাল দিয়ে রান্না করে, সব ডাল দিয়ে রান্না করা যায়। এটা দেখছো তো আমি শুরু থেকে কী কী দিছি, পুরা ভিডিওটা সবাই দেখলে বুঝতে পারবা। এই খিচুড়িটা অনেক টেস্টিকর। প্রথম তোমরা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিবে, শুকনো লঙ্কা দিয়ে দিবে, তেজপাতা দিয়ে, সম্বার দিয়ে আদা দিয়ে তোমরা জল দিয়ে দিবে। জলটা একটু গরম গরম হবে, তখন তোমরা ডাল চাল দিয়ে দিবে। অনেক পুষ্টিকর খাবার। দেখো হয়ে আসতেছে, ঘন হয়ে গেছে খিচুড়িটা আমার। এটা গম দিয়ে তৈরি ডালিয়া খিচুড়ি। এই যে খিচুড়িটা কি সুন্দর, এখন কালার হয়তো ভালো দেখাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর কালার। বেশি হলুদ দেওয়া যাবে না। আর আমাকে তো দেখাইলাম না। এই যে আমি হাই, এই যে পাপড় আমি তৈরি করে রেখেছি আমি। হাই হাই বন্ধুরা, সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আমার ভিডিওটা পুরাটা দেখার জন্য অনুরোধ থাকলো। যারা আগে থেকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেনি অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই। দেখো আমি কীভাবে খিচুড়িটা বানাচ্ছি, দেখতে থাকো। হ্যাঁ, এই যে আমার খিচুড়ি হয়ে চলে আসছে। আর একটু দেখো, একবারে ঘন হয়ে গেছে খিচুড়ি। আর বেশি সময় জাল করব না, এটা পরে জমে যাবে। হয়ে গেছে না? লবণ ঠিক আছে, থাকছে। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে। কি সুন্দর কালারও, হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। দেখো ঘন হয়ে গেছে খিচুড়িটা, জলটা শুকিয়ে গেছে। এখন আমি বের করব। এখন এই যে খিচুড়ি আমার হয়ে গেছে। এখন আমি এটাকে বন্ধ করে 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। আর এটাকে যখন তোমরা বানাবে অবশ্যই বেশি করে জল দেওয়ার চেষ্টা করবে। জলটা না দিলে একবারে শুকিয়ে যাবে। একবারে জল দিয়ে দিবে বেশি করে। আর এটা অনেক শক্ত, সিদ্ধ হতে একটু ভালোই টাইম লাগে না যদি কিন্তু জল টানে ভালো। যেহেতু গরমের এটা অনেক টেস্টি হয়েছে। আমি খেয়ে দেখলাম, হয়তো কালারটা সুন্দর না দেখাইলেও অনেক সুন্দর। আমি এই যে বড় থালটা দিয়ে এটা রেখে দেবো ঢাকিয়ে 10 মিনিট, তারপরে আমরা খাবো। আর দেখতে পাচ্ছি পাশে পাঁপড় ভাজিটাও রয়েছে। আর তারপরে আমি থালাতে বের করব। অনেক সুন্দর কালার। এই যে আমার পাঁপড় ভাজি। আর আমার এই যে পচা পোড়া রান্নাঘর, দেখো সবাই। এই যে আমার পচা পোড়া রান্নাঘর, সেখানে আমি রান্না করি। এই যে রান্না করছিলাম ভাত তরকারি, সেই বাসনপাতি রয়েছে। এই যে আমার পচা পোড়া রান্নাঘর, তোমরা দেখতে চাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা একবারে জল শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এইভাবেই খিচুড়িটা রান্না করতে, ছোট বাচ্চারা যারা খেতে চায় না ভাত, তাদের জন্য 2 বছর, 1.5 বছর, 3 বছর বাচ্চাদের জন্য অবশ্যই এটা বানিয়ে খাওয়াইলে অনেক পুষ্টিকর। এটা তো দেখছো তোমরা। এই যে এই জিনিসটা দেখে নাও ভালো করে। এই যে দেখে নাও, কেউ যদি নিতে চাও এটা দেখে নিতে পারো। দেখো ডালিয়া, এটা খিচুড়ি টেস্টি অনেক। দেখো, যারা জানো না অবশ্যই কমেন্ট করবে যে কিভাবে রান্না করতে, অবশ্যই জানে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে হবে। ডালিয়া খিচুড়ি অনেক টেস্টিকর। বাচ্চাদেরকে দিলে, মুখে দিলে কুচকুচায় চলে যাবে। এটা যারা বাচ্চারা খেতে চায় না ভাত, তাদেরকে অবশ্যই ডালিয়া খিচুড়ি বানিয়ে খাওয়াইতে পারো। তোমরা এখানে সবজিও দিতে পারো, যেমন ছোট করে আলু দিতে পারো, মিষ্টি কুমড়া দিতে পারো, তারপর পুঁই শাক দিতে পারো, তারপরে তোমাদের পেঁপে দিতে পারো, যা কিছু দিতে পারো এখানে। ডালিয়ার চালের চেয়ে ডালিয়া খিচুড়িটা অনেক পুষ্টিকর। আর এটা আমি চুলাটা এখন বন্ধ করে দিব, জল শুকিয়ে গেছে। আর একটু লো
একটু ঢাকা দিয়ে রাখলে একটু সেদ্ধ হবে আর থামবে, ঘন হয়ে যাবে, পরে আমরা খাবো। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি। আমার খিচুড়িটা আজকে কেমন হইলো, ভালো হয়েছে কিনা। আজকে বৃষ্টিও পড়তেছে বাইরে, শব্দ শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু ভালোই হইলো ভাগ্যটা। তার সাথে আমার ডালিয়া খিচুড়িটা হইলো, তার সাথে আমার আজকে বৃষ্টিটা পড়তেছে। বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে অনেক টেস্টি, অনেক ভালো লাগে সবাইকে বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে। আর এই যে পাঁপড় ভাজি, তার পুরো খিচুড়ির সাথে পাঁপড় ভাজি অনেক টেস্টি হবে। খিচুড়িটা আমার হয়ে গেছে দেখো। এখন আমি এটাকে জাল বন্ধ করে দিব। যাদের বাচ্চাগুলো খেতে চায় না, বড় মানুষগুলো খেতে পারো। খিচুড়িটা অনেক পুষ্টিকর, এটার বেশি দাম না, বেশি দামও না, সবাই কিনতে পারবা। এই ডালিয়া খিচুড়ি, ডালিয়াটা অনেক হয়। আধা কেজি যদি তুমি কিনে নিয়ে আসো, বাচ্চাকে খাওয়াইলে তুমি 10 দিন খাওয়াইতে পারবা। আর বড় মানুষও আমরা, এটা আমি আধা কেজি 2 দিন, আমরা 4 জন মানুষ, 8 বার মনে করো। আজকে আরেকদিন আমি অর্ধেক রান্না করছিলাম, 4 জনে খাইছি। আজকে আবার আমি রান্না করলাম, 4 জনে খাবো। এটা হয়ে যাবে আমাদের রাতের। ঠিক আছে, বাই বাই। আমি গ্যাসটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেকে দিব। দেখো আমি এটাকে ঢেকে দিলাম, 10 মিনিট থাকবে, পরে আমি এটাকে তুলে নিয়ে যাব। আমি গ্যাস লাইনও বন্ধ করে দিচ্ছি। বাই বাই, বাই বাই, দেখা হবে আবার। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। বাই বাই। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো।